নবম শ্রেণীর মানবিকের শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। অর্থনীতি ক্লাস নিচ্ছি আমি নাদিয়া নূর। তোমাদেরকে লাস্ট যে পর্যন্ত পড়ানো হয়েছিল তারপর একটা ক্লাস নেওয়ার কথা ছিল ভারসাম্য, চাহিদা এবং যোগান সম্পর্কে। এটা তোমাদের তৃতীয় অধ্যায়ের লাস্ট টপিক এবং তারপরে আমি অনুশীলনীটা তোমাদেরকে বুঝিয়ে দিতাম। তো মাঝখানে একটা ক্লাস আপলোড করেছি এবং সেটা কিছু গোলযোগের কারণে হয়েছে কি ক্লাসটা আপলোড হয়নি এবং তার আগেই তোমাদের অনুশীলনীর যে ক্লাসটা সেটা আপলোড হয়ে গেছে। তো মাঝখানে এই একটা টপিক স্কিপ হয়ে গেছে। তো এটা আসলে 9 নাম্বার লেকচার হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমি আগে খেয়াল করতে পারিনি যে 9 নাম্বার লেকচারটা স্কিপ হয়ে গেছে, এই কারণে অনুশীলনীর ক্লাসটা 9 নাম্বার লেকচার হিসেবে আপলোডেড আছে এবং এটা যদিও তার আগের টপিক, এটা 10 নাম্বার লেকচার হিসেবে আপলোড করছি। তোমরা একটু কষ্ট করে এই ক্লাসটা প্রথমে ফলো করবে, অনুশীলনীর ক্লাসটা দেখার আগে তারপরে অনুশীলনের ক্লাসটা ফলো করবে। আর এটা যে ক্লাসটা, এটা তোমাদের ক্লাস 10-এর আপুদের জন্য নিয়েছিলাম। তো যেহেতু সেম টপিক, এই জন্য এই ক্লাসটাই আবার মানে তোমাদের জন্য দিচ্ছি। তো আশা করি তোমাদের উপকারে আসবে এবং বুঝে নেবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আসসালামু আলাইকুম মেয়েরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো এবং স্কুলে আসাকে মিস করছো। আমি নিজেও খুব মিস করছি এবং প্রতিনিয়ত দোয়া করছি যেন সব কিছু খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়। তো সব কিছু স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত অনলাইনে ক্লাসের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আচ্ছা, আমাদের শেষ ক্লাস যখন হয়েছিল তখন আমরা তৃতীয় অধ্যায়ে পড়েছিলাম বাজার চাহিদা এবং বাজার যোগান সম্পর্কে। তারপরে যে টপিকটা আছে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ধারণ, সেটা সম্পর্কে আজকে ক্লাস নিব। তা আমাদের বেসিক যে জিনিসগুলো বুঝতে হবে বা মনে রাখতে হবে প্রথমেই ভারসাম্য দাম ও পরিমাণ বোঝার জন্য, যে কোনো দ্রব্যের দাম যখন বেশি হয় সেটার চাহিদা কমে যায়, কারণ ভোক্তা অতিরিক্ত দাম পে করতে রাজি থাকে না। ঠিক আছে? তো সে কারণে দাম সেটার চাহিদা কমে এবং যখন কোনো জিনিসের দাম বাড়ে তখন সেটার যোগান বাড়ে, কারণ বিক্রেতা বেশি দামে বিক্রি করতে চায়। আচ্ছা, তো এই দুইটার সমন্বয় যখন হয় তখনই ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ হয়। এখন এটার একটা চিত্র তোমাদের বইয়ে আছে, চিত্রটাকে আমি ভেঙে ভেঙে কয়েকটা ধাপে উপস্থাপন করার চেষ্টা করছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। প্রথমেই দেখো, আমরা অক্ষগুলো ডিফাইন করব। ঠিক আছে? ভূমি অক্ষ যেটা এক্স অক্ষ, সেটা চাহিদা, সেখানে আমরা চাহিদা ও যোগানের পরিমাণ নির্ধারণ করছি, এবং লম্ব অক্ষ যেটা ওয়াই অক্ষ, সেখানে দ্রব্যের দাম আছে টাকায়। এবং চিত্রে প্রথমেই আমরা ডিমান্ড কার্ভ যেটা চাহিদা রেখা, সেটা ডি দিয়ে নির্দেশ করেছি এবং যোগান রেখা যেটা, সেটা এস দিয়ে নির্দেশ করেছি। প্রথমেই এই দুটি রেখা এঁকে নিব। আচ্ছা, তারপরে দেখো, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা ব্লু কালার পেন দিয়ে এঁকেছি। প্রথমে আমরা ধরে নিলাম যে কোনো দ্রব্যের দাম প্রথমে আছে 25 টাকা। তো 25 টাকা যখন একটা দ্রব্যের দাম আছে, আমরা ধরে নিচ্ছি দ্রব্যটা চাল, যেহেতু এখানে কুইন্টালে আমরা পরিমাপ করছি। 25 টাকা যখন কোনো দ্রব্যের দাম, তখন দেখো এই দামটা চাহিদা রেখাকে ছেদ করেছে এ বিন্দুতে এবং যোগান রেখাকে ছেদ করেছে বি বিন্দুতে। তো এই বিন্দু থেকে বরাবর যদি আমরা ভূমি অক্ষে রেখাটা নিই, তাহলে সেটা 50 কুইন্টাল, এবং এস রেখা থেকে, যোগান রেখা থেকে যদি আমরা ভূমি অক্ষে রেখাটা নিই, তাহলে পাচ্ছি 150 কুইন্টাল। তার মানে চালের দাম যখন প্রতি কেজি ধরি, প্রতি কেজি চালের দাম যখন 25 টাকা, তখন আমাদের চাহিদা 50 কুইন্টাল, মানে ভোক্তারা 50 কুইন্টাল চাল কিনতে চায়, এবং যোগান 150 কুইন্টাল, মানে বিক্রেতারা 150 কুইন্টাল চাল বিক্রি করতে চায়। এখানে যোগানের পরিমাণ চাহিদার পরিমাণের চেয়ে অবশ্যই বেশি যখন দাম 25 টাকা। আচ্ছা, তারপরে দেখো, দাম যদি হয় 15 টাকা, তখন চাহিদা 15 টাকা থেকে আমরা যদি চাহিদা রেখা পর্যন্ত রেখাটা নিই, সি বিন্দুতে ছেদ করছে এবং সেটা
আমরা ভূমি অক্ষ পর্যন্ত টানলে 150 কুইন্টাল পাচ্ছি, মানে দাম যখন কমে যাচ্ছে তখন ভোক্তার চাহিদা বেড়ে যাচ্ছে, কারণ সে কম দামে জিনিস পাচ্ছে, বেশি কিনতে চাচ্ছে। আর যখন হচ্ছে দাম কমে যাচ্ছে তখন বিক্রেতা কম দামে বিক্রি করে, যেহেতু তার লাভ কম হচ্ছে, সে কম বিক্রি করতে চাচ্ছে। তো 15 টাকা থেকে ওই দাম থেকে যদি আমরা যোগান পর্যন্ত রেখা টানি, এটা রেড পেন দিয়ে এঁকেছি, সেটা দেখবে যে ছেদ করেছি ডি বিন্দুতে, এবং সেটা থেকে আমরা ভূমি অক্ষ পর্যন্ত রেখা টানলে পাচ্ছি 50 কুইন্টাল। তার মানে যখন দ্রব্যের দাম 15 টাকা হচ্ছে তখন রেখা মানে তখন যোগান হচ্ছে 50 কুইন্টাল এবং চাহিদা হচ্ছে 150 কুইন্টাল। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে যোগান চাহিদা থেকে কম, এখানেও সামঞ্জস্য হচ্ছে না। আচ্ছা, তারপরে চিত্রতে দেখো, আমি আগের মতোই 25 টাকা দামের সেটা ব্লু পেন দিয়ে এঁকেছি, 15 টাকা দামের সেটা রেড পেন দিয়ে এঁকেছি, এবং যেটা আমাদের সমন্বয় সাধন করছে বা ভারসাম্য নির্দেশ করছে সেটা ব্ল্যাক পেন দিয়ে এঁকেছি। আচ্ছা, 25 টাকা দাম তখন চাহিদা হচ্ছে 50 কুইন্টাল এবং যোগান হচ্ছে 150 কুইন্টাল। সেক্ষেত্রে যেহেতু এখানে চাহিদা এবং যোগানের সমন্বয় হচ্ছে না, চাহিদা থেকে যোগান বেশি, সে কারণে দাম কি হবে? কমে যাবে, দাম কমে যাওয়ার প্রবণতা থাকবে। আবার যখন 15 টাকা দাম, তখন যোগানের পরিমাণ কম এবং চাহিদার পরিমাণ বেশি। চাহিদা হচ্ছে 150 কুইন্টাল, যোগান হচ্ছে 50 কুইন্টাল। তো চাহিদা যেহেতু যোগানের চেয়ে বেশি, তখন দাম বাড়বে। মানে যখন দাম থাকবে 25 তখন দাম কমার প্রবণতা থাকবে, এবং যখন দাম থাকবে 15 তখন দাম বাড়ার প্রবণতা থাকবে। কারণটা হচ্ছে যখন দাম 25 তখন চাহিদার চেয়ে যোগানের পরিমাণ বেশি, এবং যখন দাম 15 তখন চাহিদার চেয়ে যোগানের পরিমাণ কম। এই কারণেই দামগুলো 25 থেকে কমার প্রবণতা এবং 15 থেকে বাড়ার প্রবণতা থাকবে। তো সেটা যখন 20 হবে, ই বিন্দুতে দেখো চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর ছেদ করেছে এবং এখানে ভারসাম্য নির্দেশিত হয়েছে, এবং 20 টাকায় ক্রেতা 100 কুইন্টাল কিনতে চায় এবং বিক্রেতা 100 কুইন্টাল বিক্রি করতে চায়। তো এখানে আমাদের 20 টাকা হচ্ছে ভারসাম্য দাম এবং 100 হচ্ছে 100 কুইন্টাল, সেটা হচ্ছে ভারসাম্য পরিমাণ। এটাই হচ্ছে মোদ্দা কথা। আশা করি বুঝতে পেরেছো। চিত্রটা এভাবে ভেঙে ভেঙে এবং বিভিন্ন কালার পেন দিয়ে আঁকার কারণ হচ্ছে যাতে তোমরা ব্যাপারটা বুঝে নিতে পারো। এখানে দেখো ফাইনালি চিত্র এঁকেছি, তোমাদের বিভিন্ন কালার পেন ইউজ করার কোনো দরকার নেই, ওটা জাস্ট বোঝার জন্য ছিল। এখানে দেখো চিত্রটা ফাইনালি এঁকে ব্যাখ্যা লিখে দিয়েছি। এই ব্যাখ্যাটা তোমরা তোমাদের ভিডিওটা পজ করে করে খাতায় ব্যাখ্যাটা তুলে নেবে। এ পর্যন্ত আছে ব্যাখ্যাটা। আচ্ছা, ব্যাখ্যাটা আমি পড়ে যাচ্ছি, একটু মিলিয়ে নাও, এবং চিত্রের সাথে যখন পড়বে ব্যাখ্যাটা অবশ্যই মিলিয়ে মিলিয়ে পড়বে। চিত্রে ভূমি অক্ষে মানে এক্স অক্ষে দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম পরিমাপ করা হয়েছে। চাহিদা ও যোগান রেখা যথাক্রমে ডি ও এস দ্বারা নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম যখন 25 টাকা, তখন এর চাহিদার পরিমাণ 50 কুইন্টাল এবং যোগানের পরিমাণ 150 কুইন্টাল। চাহিদা অপেক্ষা যোগানের পরিমাণ বেশি বলে দাম কমে 20 টাকা হবে, যে দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান। আবার দ্রব্যের দাম যদি 15 টাকা হয়, তখন চাহিদার পরিমাণ বেড়ে 150 কুইন্টাল এবং যোগানের পরিমাণ কমে হয় 50 কুইন্টাল। এক্ষেত্রে চাহিদার চেয়ে যোগানের পরিমাণ কম বলে দাম বাড়বে এবং 20 টাকা হবে। কেবলমাত্র 20 টাকা দামেই চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয়, তাই ভারসাম্য দাম হলো 20 টাকা এবং ভারসাম্য পরিমাণ 100 কুইন্টাল। চিত্রে চাহিদা রেখা ডি ও যোগান রেখা এস পরস্পর ই বিন্দুতে ছেদ করায় উক্ত বিন্দুতেই ভারসাম্য দাম ও পরিমাণ নির্দেশিত হচ্ছে। আচ্ছা, এই পর্যন্তই হচ্ছে টপিকটা, এখানে শেষ হয়েছে। এখন তোমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 2 নাম্বার যেটা আছে, সেটা এই জিনিসটাই চাচ্ছে। 2-এর ঘ যেটা, তোমরা প্রশ্নটা পড়লেই বুঝতে পারবে যে এই জিনিসটাই চাচ্ছে, এবং তার আগে ক খ গতে যে প্রশ্নগুলো আছে এগুলো ক্লাসে অলরেডি পড়ানো হয়ে গেছে। তোমরা একটু স্টাডি করলে বাসায় অবশ্যই পারবে। তো তোমাদের হোমওয়ার্ক এটা থাকবে। নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আশা করি সবাই এই জিনিসটা বুঝে প্র্যাকটিস করে সৃজনশীল 2 সলভ করে রাখবে। ওকে, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।